যোগ্যতা অনুযায়ী কাজ করার স্বাধীনতা, নিরাপত্তা এবং দেশের মঙ্গল, এই তিনটি উপাদান নারীর ভোট দেওয়ার পেছনে কাজ করবে বলে বলছেন ভোটাররা। আর নারীর ভোটই হবে গেম চেঞ্জার, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। ভোটের মাঠে নারী প্রার্থীর সংখ্যা 4%-এর নিচে। খুব একটা পছন্দের নারী প্রার্থী নেই ভোটে। রাজনৈতিক দলের ইশতেহারগুলোতেও নারীর জন্য নতুন করে তেমন কোনো সুখবর নেই। তারপরেও এই নারীর ভোটই নাকি বিজয় নির্ধারণ করে দেবে, ফ্যাক্টর হয়ে উঠবে। কি ভাবছেন নারীরা এই ভোট নিয়ে? দেশে এবার ভোটারের সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে নারী 6,28,79,042 জন, অর্থাৎ মোট ভোটারের অর্ধেকই নারী। কিন্তু সেই নারী সমাজের অংশগ্রহণ এবার কোথায়? তারা কি চান? যারে ভালো লাগবে আমি তারাই ভোট দিমু। করম রাতকে আসলাম পেটে বাদ যাবো, আঙ্গে ফুলাহান আছে, ঘরবার আছে, লেখাটা দিব। গরিব বাচ্চা মানুষ খায় বাঁচবো, যেন এই চেষ্টা করবো, এইটা আমরা শান্তি চাই। যে একটা অংশকে পিছনে ফেলে আর দেশের উন্নয়নে চাবিকাঠিকে সফলতা করা তো কখনোই আসলে সম্ভব না। 1991 নির্বাচনে 31% ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। তখন নারী ভোটারের সংখ্যা ছিল 57%। 1996 সালে নারী ভোটার কমে হয় 35%। সেবার হেরে যায় বিএনপি। 2001 সালে নারী ভোটার আবার বেড়ে 57% ওঠে। সেই ভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়। বিশ্লেষকদের মতে নারীর ভোট যেদিকে যায়, বিজয়ের পাল্লাও সেদিকে হেলে। এই গেম চেঞ্জার সর্বস্তরের নারীদের চাওয়া নিরাপত্তা, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারা। কে ভোটে জিতবে না জিতবে সেটা তো আমরা বলতে পারছি না। তারপর তাদের কাছে আমরা আশা রাখি যে আমরা যেন সুষ্ঠুভাবে রাস্তাঘাটে বের হতে পারি। অনেক ধরনের সরকারি দেখলাম, সো এখন যাতে নতুন কিছু পাই, যেটা হচ্ছে আমাদের নারীদেরকে ফোকাস করেও কাজ করবে। নারী হিসেবে আমরা সেফ থাকতে পারি বা আমরা স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের দেশে চলাফেরা করতে পারি। নারী অধিকার কর্মীরা বলছেন নারীর প্রতি সুবিচার করতে পারেনি রাজনৈতিক দলগুলো। সে নারীর কাছে কি ইস্যু নিয়ে যাচ্ছে, নারীর কোনো ইস্যু নিয়ে যাচ্ছে কিনা, যে দল আসলে যে আদর্শে বিশ্বাসী সে তার আদর্শ নিয়ে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনকই বলতে হয় যে তারা আসলে বাংলাদেশের নারীরা কোন অবস্থায় আছে এবং নারীদের কোন অবস্থায় নেওয়া যায়, এই যে একটা বিশ্লেষণ, এই রিসার্চ তাদের কাছে নেই এবং তারা এই রিসার্চ করেও নাই, তারা প্রয়োজনও মনে করছে না। যে দলই ক্ষমতায় আসুক, নারীর ভোট তাদের প্রয়োজন হবে, এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। তারপরও নারীকে কেন তার অধিকারের জন্য এখনো লড়াই করতে হয়, সে প্রশ্নের যেন উত্তর কারো কাছেই স্পষ্টভাবে নেই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।